হ্যাপি হনুমান জয়ন্তী টু অল অফ ইউ। এটা আমার দ্বিতীয় বছর আমি বাবার মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে জলখাবার খাই। এই বছর এত গরম আর রোদ তাপের কথা মাথায় রেখেই আমি প্রায় সকাল 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ট্রেন ধরবো বলে। আর তারপর সূর্য মামাকে এইভাবে কাঁচকলা দেখিয়ে চলে গেছিলাম কৃষ্ণেন্দুর বাইকে করে মন্দিরে। এত সকাল সকাল গেছি, মন্দির পুরো ফাঁকা ছিল, সেটা দেখেই খুব ভালো লাগছিল। আগের বছর জানো তো এই মন্দিরের বাইরের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল, একদম বিয়েবাড়ির প্যান্ডেলের মতো। জানি না এই বছরে কেন একটুও সাজায়নি, দেখে যেন কেমন লাগছিল, ফাঁকা ফাঁকা মতন। যাই হোক, এত ফাঁকা মন্দিরে গিয়ে যে আমরা এত শান্তি ভরে এতক্ষণ ধরে পুজো দিয়েছি, এটাই আমার অনেক। মন্দিরে এবারে যত যা জোগাড়জাটি করেছে সব কিছু কিন্তু কৃষ্ণেন্দু করেছে। কৃষ্ণেন্দু এত সব কিছু কিনে আগের দিন রাত্রিরেই রেখে দিয়েছিল, যাতে সকালবেলা পুজো দিতে আসার সময় ওকে কোনো তাড়াহুড়ো না করতে হয়। আর ও এত সুন্দর করে পরিপাটি করে জোগাড় করবে আমি কখনো ভাবিনি। গেল বছর না আমরা দুজনে এমনি একটু যা হোক করে চলে এসেছিলাম মন্দিরে বাবাকে পুজো দেবো বলে। আর এসে যখন দেখলাম সবাই কি সুন্দর পরিপাটি করে বাবার পছন্দের মতন জিনিস এনে বাবাকে পুজো দিচ্ছে, তখন বেশ মনটা ভালো লেগেছিল। মনে মনে ভেবেছিলাম পরের বছর আসলে একটু রেডি হয়ে আসবো। আমাকে এই বছর ওকে কিছু বলতেই হয়নি, ও আগে থেকেই গিয়ে মন্দিরে সমস্ত কিছু জিজ্ঞাসা করে সেই হিসাবে সব কিছু জোগাড় করে এনেছে। এমনকি প্রত্যেকটা মালা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সব কিছু একদম পরিপাটি করে এনেছে। চন্দন বেটে আনা, ধূপ ধুনো, মানে কোনো কিছুই ও বাদ দেয়নি। আর এই যে গোলাপের মালাগুলো দেখছো, এটা নাকি বাবার পছন্দের মালা। আর এই মালাটা আমার দেখে এত ভালো লেগেছিল, পুরো একদম বিয়েবাড়ির মালা বদলের মালার মতো। তার থেকেও কি সুন্দর, পুরোটা কত গোলাপ দিয়ে বাঁধানো। এটা যখন আমাদের চোখের সামনে বাবাকে পরিয়ে দিল, সেটা দেখে আমাদের আরও ভালো লেগেছিল। আর বজরংবলী ছাড়াও আমরা রাম, সীতা, কৃষ্ণ, রাধা সবার জন্য গোলাপের মালা নিয়ে গেছিলাম, সবাইকে আমাদের সামনেই পরিয়েছিল। আর মূর্তিগুলোকে দেখেও খুব ভালো লাগছিল। তারপরে আমরা দুজনেই খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে পুষ্পাঞ্জলির পরে কৃষ্ণেন্দু প্রত্যেক বছরের মতো এই বছরও আমাকে হনুমান চালিসা পড়ে শোনাচ্ছিল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কেন পড়ি না। আসলে আমার পুরোটা মুখস্থই থাকে না, ওর সমস্ত মন্ত্র মুখস্থ। আর মন্দিরে বসে বসে সেগুলো পাঠ করে আর আমি শুনি। আমি খালি বাবাকে একটুখানি বলি যে ও পাঠ করছে, আমি শুনছি, তুমি এটাতেই বুঝো। ভুলবার মন্ত্র পড়ার থেকে কারোর শোনাটা অনেক বেশি ভালো। তাই জন্য আমি এইভাবেই ওর দিকে তাকিয়ে থাকি আর পুরো মন্ত্রগুলো মন ভরে শুনি। খুব ভালো লাগে জানো তো। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়ি আসতে আসতে এই গরমে আমার হাল তো পুরো বেহাল হয়ে গেছিলো। এতখানি ভিডিওটা দেখে থাকলে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। টাটা।